ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিলরাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন প্লেলিস্টে আপনাকে স্বাগতম। বর্তমান সময়ে খুবই চাহিদা সম্পন্ন একটি ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, কারণ ফেসবুক পেজ বৃদ্ধির সাথে সাথে গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস রান করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের প্রয়োজন হয়ে থাকে। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো খুবই সহজভাবে কিভাবে একটি প্রফেশনাল মানের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। Skillrise to build your skill. আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি করে দেখাবো। এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি করার জন্য ইলাস্ট্রেটরের এই টুলবারের বিভিন্ন টুলসের ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আপনারা যদি ইলাস্ট্রেটরের এই টুলগুলোর ব্যবহার বেসিক থেকে শিখতে চান, সেক্ষেত্রে এই স্কিলরাইজ ইউটিউব চ্যানেলে এসে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে আসার পর এখানে দেখবেন অ্যাডব ইলাস্ট্রেটরের প্লেলিস্ট আছে। এখান থেকে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের টুলসগুলোর ব্যবহার শিখতে পারবেন। এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি করার জন্য প্রথমে একটি ডকুমেন্ট নিতে হবে। সেক্ষেত্রে ফাইল মেনুতে গিয়ে নিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য সাধারণত ডাইমেনশন থাকে 1:1। এক্ষেত্রে আমি হোয়াইটের ঘরে 1000 পিক্সেল এবং হাইটের ঘরে 1000 পিক্সেল নিয়ে নিলাম। কালার মোড RGB সেট করে স্ক্রিন 72 ppi সেট করে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। এখন এই ডিজাইনটিকে আমরা এই পাশে নিয়ে আসি, যেহেতু আমরা এই ডিজাইনটি করব। এই ডিজাইনটির দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ডিজাইনের এই পাশে কিছু মার্জিন এরিয়া আছে, মানে কিছুটা পরে টেক্সট শুরু হয়েছে এবং চারদিকে এই মার্জিন এরিয়া বজায় রাখা হয়েছে। তাহলে আমরা এই আর্টবোর্ডটিকে প্রথমে এই মার্জিন এরিয়া সেট করে নেব। এক্ষেত্রে আমরা টুলবারের এই রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে আর্টবোর্ডে এসে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে এই মার্জিন এরিয়ার জন্য 45 পিক্সেল এবং হাইটের ঘরেও 45 পিক্সেল টাইপ করে ওকে বাটনে ক্লিক করে দিব। দেখুন এখানে একটি শেপ ক্রিয়েট হয়েছে। এই শেপটির কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এবার এই শেপটিকে সিলেক্ট করে এখানের অ্যালাইন অপশনটি ব্যবহার করব। এক্ষেত্রে লেফট অ্যালাইনে ক্লিক করলে এই শেপটি লেফট পাশে চলে আসবে। এবার কিবোর্ডের কন্ট্রোল R বাটনে প্রেস করে এখানে রোলারটা নিয়ে আসব। তারপর লেফট থেকে রোলার এনে এখানে সেট করে দিব। এবার পুনরায় আমি এই শেপটিকে সিলেক্ট করে এই অ্যালাইন অপশনের রাইট অ্যালাইনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এটা এই পাশে চলে আসবে। পুনরায় এখান থেকে রোলার ড্র্যাগ করে এনে এখানেও মার্জিন এরিয়া সেট করে দিব। এবার এই শেপটিকে সিলেক্ট করে পুনরায় আমি টপ অ্যালাইন এখান থেকে সিলেক্ট করব। সেক্ষেত্রে এটা টপে চলে যাবে এবং উপর থেকে একটি রোলার এনে এখানে সেট করে দিব। পুনরায় আমি এই শেপটিকে সিলেক্ট করে বটম অ্যালাইনে ক্লিক করে দিব এবং এখানে রোলার অপশন থেকে রোলার টেনে এই পাশের মার্জিনটিও সেট করে নিলাম। তাহলে আমার মার্জিন এরিয়া এখানে সেট হয়ে গেল। এবার এই ডিজাইনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ড শেপ নেওয়ার জন্য আমি টুলবারের এই রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে আর্টবোর্ডে এসে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে ওয়াইড 1000 পিক্সেল এবং হাইট 1000 পিক্সেল সেট করে ওকে বাটনে প্রেস করে দিব। দেখুন এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে যে আইড্রপার টুলটি আছে, এই আইড্রপার টুলের সাহায্যে আমি এখান থেকে এই কালারটি পিক করে দিলাম এবং সিলেকশন টুল সিলেক্ট করে অ্যালাইন অপশানটিকে ব্যবহার করে এটাকে সেট করে নিলাম আর্টবোর্ডের সাথে। এক্ষেত্রে লেফট অ্যালাইনে ক্লিক করব প্রথমে, তারপর টপ অ্যালাইনে ক্লিক করে দিলাম এবং এটা এখানে সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল 2 বাটনে প্রেস করে এটাকে আর্টবোর্ডের সাথে লক করে দিব, যাতে ডিজাইন করার সময় এটি নড়াচড়া না করে। এবার যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটি সার্কেলের মধ্যে ইমেজ বসানো আছে এবং সার্কেলের বাইরে একটি স্ট্রোক আছে। আমি এই ডিজাইনটিকে এখানে সেট করে নিচ্ছি। ডিজাইনটি নিচে চলে গেছে, সেক্ষেত্রে আমি এটাকে ফ্রন্টে নিয়ে আসবো। এক্ষেত্রে ডিজাইনটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে যে অ্যারেঞ্জ অপশানটি আছে, এই অ্যারেঞ্জ অপশান থেকে ব্রিং টু ফ্রন্টে চলে আসব এবং কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে নিলাম। এক্ষেত্রে এখানে ছবি এবং স্ট্রোক সেট করার জন্য আমি রেক্টেঙ্গেল টুলের ইলাপস টুলটি ব্যবহার করব। এক্ষেত্রে এখানে শিফট বাটনে প্রেস করে একটি সার্কেল তৈরি করে নিচ্ছি। সার্কেল তৈরি করার পর আমি এই সার্কেলটির কালার চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিলাম। আমি মূলত এই শেপের মধ্যে আপনারা যে ছবিটি দেখতে পেয়েছিলেন এই ছবিটি সেট করব এবং এই ছবির বাইরে যে স্ট্রোকটি দেখতে পাচ্ছেন এই স্ট্রোকের জন্য আমি এখান থেকে অবজেক্ট মেনুটি ব্যবহার করব। অবজেক্ট মেনুতে গিয়ে এখান থেকে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথে গিয়ে এখানে 10
পিক্সেল সেট করা আছে। আপনি যদি চান আরও বেশি নেবেন সেক্ষেত্রে এখানে সেট করে দিতে পারবেন। বেশি নিলে স্ট্রোকের সাইজটি বেশি হবে। আমি যদি 15 দিই তাহলে দেখবেন যে এখানের স্ট্রোকটি আরও বৃদ্ধি পেয়েছে। আমি 10ই ফিক্সড করে দিলাম। ফিক্সড করে দেওয়ার পর ওকে বাটনে প্রেস করব। এখন এখানে উপরে একটি শেপ তৈরি হয়েছে এবং নিচে একটি শেপ তৈরি হয়েছে। উপরের শেপের কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি অল্টার চেপে ডিজাইনটিকে আরেকটি কপি করে নিলাম। ডিজাইনের দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে একটি সার্কেল আছে, এখানে একটি সার্কেল আছে। তো আমি পুনরায় এই ইলাস্ট টুলটি ব্যবহার করে এখানে একটি সার্কেল ক্রিয়েট করে নিচ্ছি এবং এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই সার্কেলের বাইরেও একটি স্ট্রোক আছে। এই স্ট্রোকটি ক্রিয়েট করার জন্য আমি এই ব্ল্যাক সার্কেলটিকে সিলেক্ট করে পুনরায় অবজেক্ট মেনুতে গিয়ে পাথ অপশানে এসে অফসেট পাথে ক্লিক করব। এবার এখানে আমি 10 সিলেক্ট করেছিলাম বড় সার্কেলটির জন্য, এখানেও 10 সিলেক্ট করে দিব। ওকে বাটনে প্রেস করব এবং ব্যাকগ্রাউন্ডে যে শেপটি তৈরি হয়েছে এটার কালার আমি আইড্রপার টুল দিয়ে এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিব এবং এখানে আর একটি ছোট সার্কেল আছে। এই সার্কেলটিও আমি ইলাস্ট টুলের সাহায্যে ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করার পর এটার বাইরে যে স্ট্রোকটি আছে এই স্ট্রোকটি ক্রিয়েট করার জন্য পুনরায় অবজেক্ট মেনুতে গিয়ে পাথ অপশানে এসে অফসেট পাথ সিলেক্ট করে এখানে 10 দেয়া আছে। এই অবস্থায় আমি ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পর এখানেও দুটো শেপ ক্রিয়েট হয়েছে। উপরের শেপটিকে আমি আইড্রপার টুল দিয়ে পুনরায় ব্ল্যাক করে দিচ্ছি। এখন দেখুন এখানে শেপগুলো ক্রিয়েট হয়ে গেছে। এবার এই পাশে দেখতে পাচ্ছি একটা প্লেট আছে, আমি এই প্লেটটি তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে আমি রেক্টেঙ্গেল টুলটি ব্যবহার করব। রেক্টেঙ্গেল টুল নিয়ে এসে এখানে এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে যে দুটো বিন্দু দেখতে পাচ্ছেন এই দুটো বিন্দু আমি শিফট বাটন চেপে দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ড্র্যাগ করে এটাকে এরকম কাট করে নেব। এই সমগ্র প্রক্রিয়াগুলো আপনি আমার বেসিক টুলসের ব্যবহার দেখে যে প্লেলিস্ট তৈরি করেছি Adobe Illustrator ওখানে পেয়ে যাবেন। তারপর এই শেপটিকে আমি আইড্রপার টুল দিয়ে হোয়াইট কালার করে নিলাম। এখন আপনারা যদি এই ডিজাইনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই শেপের মধ্যে দুটো কালার অ্যাপ্লাই করা আছে। একটি হচ্ছে হোয়াইট কালার আর একটি হচ্ছে ইয়েলো কালার। এক্ষেত্রে এখানে যদি দুটো কালার দিতে হয় তাহলে এই শেপটিকে আমি পুনরায় কন্ট্রোল সি বাটনে প্রেস করে কন্ট্রোল এফ বাটনে প্রেস করব, তাহলে এখানে আরও একটি শেপ পেস্ট হয়ে যাবে। এখন এই শেপটিকে আমি কাট করব বা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে যে অর্ধ শেপ দেখতে পাচ্ছেন এটা আমি ক্রিয়েট করে নিব। এটা করার জন্য আমি এই টুলবারের এই লাইন সেগমেন্ট টুলটি ব্যবহার করব। লাইন সেগমেন্ট টুলটি সিলেক্ট করে মাঝ বরাবর একটি লাইন ক্রিয়েট করব শিফট বাটনে প্রেস করে। ক্রিয়েট করার পর আমি সিলেকশন টুল দিয়ে এই লাইনটি সিলেক্ট করব এবং শিফট বাটনে প্রেস করে নিচের এই হোয়াইট শেপটিকেও সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই টুলবারের শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে অল্টার বাটনে প্রেস করে এটার যে অর্ধ অংশ আছে এটাকে আমি মাইনাস করে দেব। মাইনাস করে দেওয়ার পর এখান থেকে আমি এই লাইন সেগমেন্ট টুল দিয়ে যে পার্টটি ক্রিয়েট করেছিলাম সেটি ডিলিট করে দেব। এখন এখানে যে শেপটি ক্রিয়েট হয়েছে নতুন করে এই শেপটিকে আইড্রপার টুলের সাহায্যে আমি এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম। এখন যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে আরও একটি শেপ আছে। আমি পুনরায় রেক্টেঙ্গেল টুলটি ব্যবহার করে এখানেও একটি শেপ ক্রিয়েট করে নিলাম। এবার ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে চারটি বিন্দু শিফট বাটনে প্রেস করে পর্যায়ক্রমে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা যদি বড় করে দেখাই আপনাদেরকে, সেক্ষেত্রে আমি যে কোনো একটা বিন্দুতে ড্র্যাগ করে এটাকে এরকম কার্ভ করে নিলাম। কার্ভ করে নেওয়ার পর এখানে যদি ডিজাইনের প্রতি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটা সার্কেল আছে। আমি পুনরায় এই ডিজাইনটিতে ইলাস্ট টুলটি সিলেক্ট করে একটা সার্কেল ক্রিয়েট করে নিলাম এবং আইড্রপার টুলের সাহায্যে এই ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে এই কালারটি এখানে পিক করে নিলাম। তাহলে এখানে একটি সার্কেল তৈরি হলো এবং একটি শেপ তৈরি হলো। এবার এই ডিজাইনের প্রয়োজনে এই টেক্সটগুলো লিখতে হবে এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ডিজাইন এরিয়ার বাইরে কিন্তু এই অংশটুকু আর দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাকেও এই অংশটুকু কাট করে ফেলতে হবে। এক্ষেত্রে আমি এখান থেকে এই ডিজাইনটিকে সরিয়ে নিলাম এবং আপনাদেরকে এই অংশটুকু কিভাবে কাট করতে হবে সেই প্রক্রিয়াগুলো দেখাবো। সেক্ষেত্রে এখানে যে ব্যাকগ্রাউন্ড শেপটি আছে এটাকে আমি লক করেছিলাম। এবার কন্ট্রোল অল্টার 2 বাটনে প্রেস করে এটাকে আনলক করে নেব। আনলক করার পর আমি প্রথমে এখানে যে ব্ল্যাক শেপটি দেখতে পাচ্ছেন সার্কেল শেপ, এটাকে কন্ট্রোল 3 বাটনে প্রেস করে হাইড করে নিব। এবার এখানে ব্যাকগ্রাউন্ড শেপটিকে সিলেক্ট করব এবং কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে হোয়াইট শেপটিকেও সিলেক্ট করব। সার্কেল যে শেপটি আছে এটাকেও সিলেক্ট করলাম।
তারপর আমি টুলবারের এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে এনে কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে এই অংশটুকুকে মাইনাস করে নিলাম। এবার পুনরায় কিবোর্ডের কন্ট্রোল অল্টার 3 বাটনে প্রেস করে এই ব্ল্যাক শেপটিকে আনহাইড করলাম এবং এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড শেপটিকে সিলেক্ট করে ব্ল্যাক সার্কেল শেপটিকে সিলেক্ট করব। পুনরায় শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে এই অংশটুকুকেও মাইনাস করে দিব। দেখুন এখানে যেরকম দেখতে পাচ্ছেন এই পাশটিতেও এরকম হয়ে গেছে। এবার পর্যায়ক্রমে আমি এইগুলোতে ইমেজ বসাবো। সেক্ষেত্রে আমার যে ড্রাইভ ইমেজগুলো আছে ওই ড্রাইভে চলে যাব। ফাইল মেনুতে গিয়ে প্লেস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই ড্রাইভে ইমেজগুলো রাখা আছে। আপনারা আপনাদের ড্রাইভ থেকে ইমেজগুলো এখানে ইম্পোর্ট করে নেবেন। সেক্ষেত্রে প্রথমে আমি এই ইমেজটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে লিঙ্ক অপশানের পাশে যাতে আনচেক করা থাকে। যদি চেক করা থাকে তাহলে এখানে ক্লিক করে আনচেক করে দিবেন এবং প্লেস বাটনে ক্লিক করবেন। প্লেস বাটনে ক্লিক করার পর এখানে এসে ক্লিক করবেন। দেখুন এখানে ইমেজটি চলে এসছে। এই ধরনের ইমেজ আপনারা খুব সহজে পিকজাবে ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন। আপনারা আপনাদের ব্রাউজারে এসে পিকজাবে লিখে সার্চ করবেন। তারপর ওই সাইটটিতে এসে এই সার্চ বারে হোম লিখে সার্চ করবেন। এখানে এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইমেজের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত ইমেজটি এখানে এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এই পাশে ডাউনলোড অপশান পেয়ে যাবেন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত রেজুলেশন সিলেক্ট করে দিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার কিছু সময়ের মধ্যে দেখবেন আপনাদের ইমেজটি এভাবে ডাউনলোড হয়ে যাবে। তাহলে আপনারা খুব সহজে ইমেজগুলো ডাউনলোড করার অপশান পেয়ে গেলেন। এবার এই ইমেজটিকে আমি ডাইমেনশন ঠিক করে, যেহেতু আমি এই ব্ল্যাক শেপের উপর বসাবো সেক্ষেত্রে এই ইমেজটিকে এই ব্ল্যাক শেপের মতো করে নিচ্ছি। নেয়ার পর ক্লিপিং মার্কস করার জন্য আমরা জানি যে ইলাস্ট্রেটরে শেপটিকে উপরে রাখতে হয় এবং এই ছবিটিকে শেপের পিছনে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমি এই ইমেজটিকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট প্রেস করব। প্রেস করতে করতে দেখবেন এক সময় এটা এই শেপের পিছনে চলে যাবে। এবার আমি এই ইমেজটিকে সিলেক্ট করব এবং এই শেপটিকে শিফট বাটনে প্রেস করে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে মেক ক্লিপিং মার্কস অপশানটি চলে আসবে। এটাতে ক্লিক করার পর দেখুন ইমেজটি এখানে সেট হয়ে গেছে। আমি পর্যায়ক্রমে এই দুটো সার্কেলেও ইমেজগুলো সেট করে নিচ্ছি। এক্ষেত্রে ফাইল মেনুতে গিয়ে প্লেস অপশান থেকে ইমেজগুলো নিয়ে আসছি। আপনারা এইভাবে সেট করে নেবেন। পুনরায় কিবোর্ডের কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট প্রেস করতে থাকবো। দেখুন এটা এই সার্কেলের পিছনে চলে গেছে। এবার এই ব্ল্যাক সার্কেলটিকে সিলেক্ট করব এবং শিফট বাটনে প্রেস করে এই ইমেজটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে পুনরায় মেক ক্লিপিং মার্কস করব। এবার এই শেপটিতেও একটি ইমেজ বসাবো। সেক্ষেত্রে ফাইলের প্লেস অপশানে গিয়ে আমি ওই ইমেজটিও এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এটাকে শিফট বাটনে প্রেস করে রেজুলেশন বা ডাইমেনশন ঠিক করে সাইজ ঠিক করে এইটার উপর নিয়ে আসবো এবং কিবোর্ডের কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট প্রেস করে পুনরায় ওই সার্কেলের পিছনে নিয়ে যাব এবং এই সার্কেলটি সিলেক্ট করব এবং শিফট বাটন প্রেস করে এই ইমেজটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কসে ক্লিক করে দিব। এই ইমেজটিও এখানে সেট হয়ে গেল। এবার যদি এই ডিজাইনের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এখানে কিছু টেক্সট আছে। এই টেক্সটগুলো আমাদেরকে এখানে সেট করে নিতে হবে। টেক্সটের ক্ষেত্রে আমি যে ফন্টটি ব্যবহার করেছি সেই ফন্টটি হচ্ছে মনসেরাট। আপনারা দা ফন্টে এই ফন্টটি পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে সহজে ইনস্টল করে নিতে পারবেন। যদি আপনাদের ইমেজ বা ফন্টগুলো পেতে কোনো সমস্যা হয় বা আপনারা প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা ডেসক্রিপশনে দেয়া গ্রুপে জানাবেন। আমি আপনাদেরকে এই ইমেজ এবং ফন্টগুলো দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আশা করি আপনারা খুব সহজেই টাইপ টুলের সাহায্যে এই টেক্সটগুলো লিখে নিতে পারবেন। এখানে টেক্সটগুলো লেখা আছে। আমি যদি এখান থেকে টেক্সটগুলো নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি পুনরায় এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে কন্ট্রোল 2 বাটনে প্রেস করে লক করে দিব যাতে এই টেক্সটগুলো লেখার সময় এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি নড়াচড়া না করে। এই টেক্সটগুলোতে আমি মনসেরাট ফন্টটি অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে এই টেক্সটগুলো সিলেক্ট করে এই ক্যারেক্টার অপশানে এসে এখানে মনসেরাট টাইপ করব। সেক্ষেত্রে মনসেরাট হয়ে যাবে। এবার এগুলোকে প্রয়োজনীয় যে টাইপোগ্রাফি এখানে করেছি এরকম টাইপোগ্রাফি করে নিব। সেক্ষেত্রে মডার্ন টেক্সটটিকে এখানে নিয়ে গেলাম। এখানে নিয়ে যাওয়ার পর এটা যে কালারে আছে এই কালারটা আমরা পিক করে নিব। এখানে আইড্রপার টুল দিয়ে আমি কালারটা এখান থেকে পিক করে নিলাম। পিক করে নেওয়ার পর যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে এটা একটু থিন অবস্থায় আছে। আমি এবার ফ্রন্ট ফ্যামিলিতে গিয়ে যে স্টাইল অপশানটি আছে এই স্টাইল অপশানে গিয়ে এটাকে সেমি বোল্ড করে দিব। তারপর হোম ফর সেল যে টেক্সটটি আছে এটাকেও আমি একটু টাইপোগ্রাফি করে নিব।
এখানে দেখি টু কালার অ্যাপ্লাই করেছিলাম, সেক্ষেত্রে আমি প্রথমে হোয়াইট কালারটি সিলেক্ট করে নিলাম। এবার টাইপ টুলটি সিলেক্ট করে এখানে ফর টেক্সটটিকে প্রথমে আমি রেগুলার করে নিলাম এবং আইড্রপার টুলের সাহায্যে এটাতে ইয়েলো কালার সেট করে দিলাম। এবার এখানে সেল যে টেক্সটটি আছে এটাকে একটু বড় করে নিলাম এবং এটাতেও আইড্রপার টুলের সাহায্যে এখান থেকে আমি ইয়েলো কালার সেট করে নিলাম। এবার যদি ডিজাইনের এদিকে লক্ষ্য করি তাহলে দেখব কিছু স্পেসিফিকেশন লেখা আছে। এক্ষেত্রে আমি স্পেসিফিকেশনগুলো এখানে লিখে রেখেছি আপনাদের যাতে দীর্ঘ সময় না হয়ে যায় টিউটোরিয়ালটি। সেক্ষেত্রে এই স্পেসিফিকেশনগুলো এখানে আমি নিয়ে এসে এখানে সেট করে দিই। যদি লক্ষ্য করি তাহলে দেখব স্পেসিফিকেশনগুলো ব্ল্যাক কালারে আছে। আমি এখান থেকে আইড্রপারের সাহায্যে এগুলোকে হোয়াইট কালার করে দিলাম এবং যদি লক্ষ্য করি তাহলে দেখব এখানে যে সার্কেলগুলো আছে এই সার্কেলগুলো হোয়াইট কালার হয়ে গেছে। সেক্ষেত্রে শিফট বাটনে প্রেস করে এই সার্কেলগুলোকে সিলেক্ট করে আইড্রপারের সাহায্যে এগুলোকে ইয়েলো করে দিলাম। আপনারা খুব সহজেই এই সার্কেলগুলো ক্রিয়েট করে নিতে পারবেন এই ইলাস্ট্রেটরের সাহায্যে। এবং এখানে অন্যান্য যে প্রয়োজনীয় টেক্সটগুলো আছে এগুলো আপনারা টাইপ করে নিতে পারবেন আশা করি। আমি এই ডিজাইন থেকে এগুলো এখানে সেট করে নিচ্ছি। আপনারা টাইপ টুলের সাহায্যে এগুলো এখানে লিখে তারপর সেট করে নেবেন। এটাকে এখানে নিয়ে আসলাম, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ আইকনে গিয়ে ব্রিং টু ফন্ট করে দিলাম। এবার যদি এই পাশে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিছু আইকন ব্যবহার করা হয়েছে এবং এই ডিজাইনের এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানেও কিছু আইকন ব্যবহার করা হয়েছে। এগুলো খুব সহজে আপনারা ফ্রিপিক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফ্রিপিকে এসে যদি আপনারা এরো আইকন লিখে সার্চ করেন তাহলে দেখবেন এইরকম অসংখ্য এরো আইকন এখানে পেয়ে যাবেন। এবং আপনারা যদি ফ্রিপিকে এসে আইকন লিখে সার্চ করেন তাহলে এরকম অসংখ্য আইকন পেয়ে যাবেন। জাস্ট আপনাদের যে আইকনটি পছন্দ হবে সেই আইকনের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে চলে যাবেন। এখানে আসার পর দেখবেন এখানে ডাউনলোড অপশান আছে। এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফ্রি ডাউনলোড অপশান পাবেন। এই ফ্রি ডাউনলোড অপশানের এরো বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে ইপিএস ফাইল অথবা এআই ফাইল যদি পান এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর দেখবেন এখানে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনারা খুব সহজেই এই ফাইলটিকে ইলাস্ট্রেটরে ওপেন করে নিতে পারবেন এবং এখান থেকে আপনারা এই আইকনগুলো ব্যবহার করতে পারবেন। এই ডিজাইনের অন্যান্য যে টেক্সটগুলো আছে এবং এখানে যে আইকনগুলো সেট করা আছে এগুলো সেট করতে গিয়ে আমি ভিডিও টিউটোরিয়ালের ডিউরেশন আর বৃদ্ধি করব না। আপনারা এগুলো বসিয়ে এই ডিজাইনটি করার চেষ্টা করবেন এবং ডেসক্রিপশানে দেয়া গ্রুপে এসে আপনারা এই ডিজাইনটি করার পর পোস্ট করবেন। তাহলে আমি দেখতে পারবো যে আপনাদের ডিজাইনটি আসলে যথাযথভাবে হয়েছে কিনা বা আরও কোথাও উন্নতি করতে হবে কিনা। ইতিমধ্যে আমি মার্কেটপ্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয় তার উপর কার্যকরী ভিডিও টিউটোরিয়াল তৈরি করে স্কিলরাইজ ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আপনারা ওখান থেকে ক্লায়েন্ট খোঁজার প্রসেসগুলো দেখে নিতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও টিউটোরিয়ালের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। Skillrise to build your skill.